গত কয়েকদিন যাবৎ ফেরাউনের মনের অবস্থা খুব একটা ভালো নয়। চারদিকে সে যেন কিসের একটা অশুভ লক্ষণ অনুভব করছিল। হযরত মুসা আলাইহিস সালামকে নিয়েই তার অধিক ভাবনা ছিল, যাকে নদীর বক্ষ হতে কুড়িয়ে এনে শাহী মহলের মাঝে রেখে রাজপুত্রের মতো লালন পালন করে বড় করেছে, সে মুসাই আজ তার বিরুদ্ধে। ভিতরে ভিতরে তার সহচর ও সভাসদগণের অনেক লোকই মুসার পক্ষে চলে গেছে। এতদিন যেই সকল কর্মচারীগণ তাকে প্রকৃতরূপে খোদা মান্য করে তার নির্দেশনাবলী অবনত মস্তকে পালন করেছে, এখন তারা অনেকেই যেন তার নির্দেশ পালন করতে নানা রকম প্রশ্ন তুলছে। এটা মুসারই প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। শেষ পর্যন্ত না জানি মুসাই তার ধ্বংস ডেকে আনে। তাই মুসা আলাইহিস সালামের উপর অতিষ্ঠ হয়ে সে মুসা নবীর জীবন নাশ করতে উদ্যোগী হয়েছিল। তাই আসিয়া তাকে বারণ করে মুসার জীবন রক্ষা করেছিল। এছাড়াও তার সভাসদগণ এখন মুসার অনুকূলে বেশি কথা বলে। মুসার বিষয়ে কিছু বললেই তারা অসন্তোষ হয়ে ওঠে। ওদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়াও সম্ভব নয়, যেহেতু তাতে বিদ্রোহের আগুন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। ফেরাউনের মনে এই সমস্ত অশুভ চিন্তাগুলো জট পাকিয়ে তাকে অতিশয় উদ্বিগ্ন করে তুলছিল এবং তার মনের শান্তি বিলুপ্ত করে চলছিল। তাই বাহিরের কোলাহল পরিবেশ হতে কিছুটা মুক্তি পাওয়ার জন্য বিবি আসিয়ার নিরিবিলি পরিবেশকে তুলনামূলক উত্তম মনে করে তার নিকট আগের থেকে বেশি যাতায়াত করতেন। আজ যখন ফেরাউন আসিয়ার ঘরে প্রবেশ করবেন, তখন আসিয়া আলাইহিস সালাম তার ঘরে বসে মাথার চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ করে তার হাত থেকে চিরুনিখানা পড়ে গিয়েছিল। তখন তিনি বিসমিল্লাহ বলে চিরুনি উঠালেন। এদিকে ফেরাউন আসিয়ার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আসিয়ার মুখে উল্লেখিত বাক্যটি শ্রবণ করে তার হৃদয় আগুনের মতো জ্বলে উঠল। সে বলল, আসিয়া, তুমি এখনো এসব কি বলছো? তোমার স্পর্ধায় আমি অবাক হয়ে যাচ্ছি। এই সময় মিশরের প্রায় প্রতিটি মানুষ আমাকে খোদা বলে স্বীকার করে, আমার মূর্তি তাদের সকলের ঘরে প্রতিষ্ঠিত করেছে, আমাকে খোদারূপে পূজা করছে, আর তুমি কিনা আমার স্ত্রী হয়ে আমাকে এরূপ অবজ্ঞা করছো, কোনো এক কল্পিত খোদার নাম উচ্চারণ করছো। এর থেকে অপরাধ আর কি বা হতে পারে? তোমাকে আমি আবার সাবধান করে বলছি, ভবিষ্যতে যদি কোনোদিন এই নাম তোমার মুখে শোনা যায়, তবে তোমাকে যে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে তা কোনোদিন তুমি ভাবতেও পারবে না। স্বামীর মুখে এই সকল কথা শ্রবণ করে আসিয়া অশ্রুসিক্ত নয়নে স্বামীর দিকে তাকালেন এবং অত্যন্ত ধীরভাবে বলতে আরম্ভ করলেন, প্রাণপ্রিয় স্বামী, আপনি বিশ্বাস করুন, দুনিয়াতে আমি সর্বাপেক্ষা আপনাকেই বেশি ভালোবাসি ও শ্রদ্ধা করে থাকি। আপনাকে আমার হৃদয় মাঝে এমন আসনে বসিয়ে রেখেছি যে আসনে আর অন্য কারো কোনো অধিকার নেই। কিন্তু তবুও সত্য কথা হলো যে আমার হৃদয় নিবিড়ে এমন একটি স্থান রয়েছে যা সকল কিছুর ঊর্ধ্বে। সেই স্থানটিতে সদা বিরাজমান তিনি, যিনি আমার নিকটে আপনার থেকেও বেশি ভক্তি ও শ্রদ্ধার পাত্র। তিনি আমার প্রভু, তিনি আপনারও প্রভু এবং সারা জগতের প্রভু। তিনি সারা জগতের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, জীবন মৃত্যুর মালিক। তিনি দুনিয়ার সমগ্র সম্রাটগণের সম্রাট। তারই ইঙ্গিতে আকাশে চন্দ্র সূর্যের উদয় অস্ত ঘটে, তার ইঙ্গিতেই দিবারাত্রের আবির্ভাব ও তিরোধান ঘটে, তার ইঙ্গিতেই সাগর ও নদে ভাটার সৃষ্টি হয়। জগতের যত প্রাণীকুল আছে তারই দয়ায় তারা পানাহার করে, আরাম আয়েশ ও সুখ লাভ করে, আবার তারই ইশারায় তারা দুঃখ, অশান্তি ও মৃত্যুবরণ করে। তিনি মহাশক্তিমান, অদ্বিতীয় খোদা। হে প্রিয় স্বামী, আপনি যত বেশি ক্ষমতাশালী ও প্রতাপান্বিত হন না কেন, মহাপ্রভু আল্লাহ তাআলার অতুলনীয় ক্ষমতা ও প্রতাপের কাছে আপনার ক্ষমতা ও বল অতিশয় তুচ্ছ। আপনি তারই এক ক্ষুদ্র সৃষ্টিজীব, সীমিত শক্তির অধিকারী। আপনি মহাশক্তিমান হতে পারেন, কিন্তু সর্বশক্তিমান নয়। আপনি মহাজ্ঞানী হতে পারেন, কিন্তু সর্বজ্ঞানী নয়। সকল ক্ষমতাই আল্লাহ তাআলার। তার অসীম যোগ্যতার সম্মুখে আপনার যোগ্যতার কোনো মূল্যই নেই। আপনার মনে সুখ, দুঃখ, চিন্তা, শোক, আতঙ্ক আছে, কিন্তু আল্লাহ তাআলা এই সকল কিছু থেকেই ঊর্ধ্বে। আপনি বহু ব্যাপারেই অন্যের মুখাপেক্ষী, অথচ আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, বরং সবাই তার মুখাপেক্ষী। এই অবস্থায় আপনার ক্ষেত্রে শোভনীয় নয় তার সাথে সক্ষমতা করা কিংবা তাকে অস্বীকার করা অথবা নিজেকে তার স্থানে কল্পনা করতে যাওয়া। আপনার এই অশোভন আস্পর্ধার ফল অতি ভয়াবহ, অতি অমঙ্গলজনক। আপনার সে অমঙ্গলজনক আশঙ্কাতেই চিন্তিত থাকি। অতএব হে প্রিয়তম, আমার একান্ত মিনতি এই যে আপনার যেই সকল কাজে আল্লাহ তাআলার অভিশাপ কিংবা শাস্তি আসার সম্ভাবনা রয়েছে, সেই সকল কাজগুলি বর্জন করুন এবং পরিবর্তে তার সন্তুষ্টি লাভের রাস্তা ধরে চলতে থাকুন। আজ ফেরাউন তার স্ত্রীর কক্ষে প্রবেশ করেছিল তার সঙ্গে কিছু সময় খোশালাপ করতে, মনের বর্তমান অশান্তিকে একটু লাঘব করতে, কিন্তু তার বদলে আসিয়ার মুখে এই সকল উপদেশবাণী শুনে তার মনের অশান্তি শতগুণে বেড়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সেখান থেকে রাগ করে বের হয়ে গেল। যাবার সময় সে বলে গেল, আমাকে উপদেশ দিচ্ছ? তোমার সাহসের সীমা দেখছি মাত্রা ছাড়িয়ে গেছে। অপেক্ষা করো,
শীঘ্রই আমি তোমাকে শাস্তি দেব, বুঝতে পারবে এই দুঃসাহসের পরিণাম কতটা মারাত্মক। ফেরাউন এভাবে রাগ করে আসিয়ার কক্ষ হতে বের হয়ে সোজা দরবার কক্ষে চলে গেলেন এবং সেখান থেকে সকল সভাসদগণকে বের করে দিয়ে একা হামানকে নিয়ে পরামর্শে বসলেন। ফেরাউন বলল, হামান, আসিয়ার সাহস দিন দিন যেভাবে বেড়েই চলেছে তাতে আমার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব নয়। তাকে কঠোর শাস্তি প্রদান করা দরকার। তুমি বলো কোন শ্রেণীর শাস্তি তাকে দেওয়া দরকার। হামান বলল, জাহাপনা, আসিয়ার প্রতি শাস্তি প্রয়োগের পক্ষপাতী আমি নই, কেননা তিনি তেমন একটা দোষী নয়। যত ঝামেলা বাঁধিয়ে তুলেছে তার পালক পুত্র মুসা। মুসা তাকে নানা রকমের পরামর্শ দ্বারা আপনার অবাধ্য করেছে। নতুবা শোনা যায় এখন বেগম সাহেবা আপনার সম্মুখেই নাকি নিরাকার আল্লাহর কথা বলে থাকেন। আপনার গৃহে মুসা আসার পূর্বে তো তিনি কখনো এমন করেন নাই। ফেরাউন বলল, তুমি সত্য কথাই বলেছ। আজ আসিয়া আমার সামনে বসে আমাকেই সে আল্লাহর বশ্যতা স্বীকার করতে উপদেশ দিল। এটার থেকে আর ধৃষ্টতা কী বা হতে পারে? হামান বলল, এটা মুসারই কুপরামর্শ ও প্ররোচনার ফল। বেগম এজন্য দোষী নয়, তিনি অবলা রমণী। মুসাকে তিনি অধিক স্নেহ করেন বলে মুসার পরামর্শ রক্ষা করে থাকেন, আর এই সুযোগে মুসা তাকে আপনার প্রতি বিরূপ করে সেই অদৃশ্য খোদার প্রতি আকৃষ্ট করে ফেলেছে। কাজেই শাস্তি মুসারই পাওয়ার প্রয়োজন, বেগমের নয়। হামানের এই যুক্তি বাদশার খুবই মনোপুত হলো এবং মুসাকে এই জন্য কঠোর শাস্তিদানের মনস্থ করল। সেই স্ত্রীর প্রতি ক্রোধ অনেকটা কমে গেল। একদা ফেরাউন বেগম আসিয়াকে নিয়ে নীল নদের তীরস্থ ফুল বাগানে ঘুরতে গেল। সেখানে সে বেগমের সাথে নানা রকমের গল্পগুজব আরম্ভ করলো। কিন্তু ফেরাউন যত রকমেরই গল্পগুজব করুক না কেন, বিবি আসিয়ার মনে সর্বক্ষণই একই চিন্তা বিরাজ করছিল। তিনি তার স্বামীকে কিভাবে ভুল পথ হতে উদ্ধার করবে, মুক্তির পথে আনবে, তার অন্তরে শুধু এই বিষয়টি ঘুরপাক খাচ্ছিল। ভ্রমণ করতে করতে তাদের উভয়ের দৃষ্টি নীল নদের একটি নতুন চরের প্রতি পতিত হলো। আসিয়া তার স্বামীকে বলল, প্রিয়তম, ওই দেখুন নদীর মধ্যে একটি নতুন চরের সৃষ্টি হয়েছে। ওটা শুধুই বালুকার স্তূপ। এখন পর্যন্ত ওইখানে কোনো গাছপালা বা তৃণলতার উৎপন্ন হয়নি। আচ্ছা, আপনার কি এমন কোনো শক্তি আছে যে ওইখানে কোনো বীজ বপন ব্যতীতই বৃক্ষ বা তৃণলতার সৃষ্টি করতে পারবেন? নিশ্চয়ই তা আপনি পারবেন না, কেননা কোনো মানুষের পক্ষেই তা সম্ভব নয়। অথচ বিশ্বস্রষ্টা পরম প্রভুর ইচ্ছা থাকলে ওই চরের বুকে বৃক্ষ, লতাপাতা বীজ ব্যতীতই উৎপন্ন করতে পারেন, কেননা তিনি যে অসীম ক্ষমতার আধার, সর্বশক্তিমান। আর এজন্যই কোনো মানুষের উচিত নয় নিজেকে খোদা বলে প্রচার করা। আল্লাহ তো কেবল তিনিই, যিনি সকল কিছুকে সর্বাবস্থায় সৃষ্টি করতে সক্ষম। আসিয়া তখন একটি ক্ষুদ্র কীটের দিকে ফেরাউনের দৃষ্টি আকর্ষণ করে বলল, স্বামী, আপনি কি ওই ক্ষুদ্র কীটের অনুরূপ একটি জীব সৃষ্টি করতে পারবেন? অথবা এই প্রাণীটির মৃত্যু ঘটলে একে বাঁচিয়ে তুলতে পারবেন? নিশ্চয়ই তা আপনার পক্ষে সম্ভব নয়। তবু আপনি নিজেকে সবার খোদা বলে যে দাবি করেছেন, সেই দাবি কিভাবে মানা যেতে পারে? আসিয়ার এই অপ্রাসঙ্গিক বাক্য শুনে ফেরাউনের মাথা অল্পতেই গরম হয়ে উঠল। আসিয়ার এ ধরনের কথাবার্তাগুলোকে সে একেবারেই সহ্য করতে পারত না। মুহূর্তেই সে বিরক্ত হয়ে উঠল এবং ক্রোধে অধীর হয়ে প্রমোদ উদ্যান হতে বের হয়ে গেল। তবে আসিয়ার থেকেও মুসার উপরে সে বেশি রাগান্বিত হলো এবং মনে মনে প্রতিজ্ঞা করল, আর কোনো কথা নয়, আর কোনরূপ ক্ষমা নয়। মুসাকে সে এবার খতম করে দিবে। মুসাকে বিনাশ করার পরে যদি দেখা যায় আসিয়া তখনও পথে আসেনি, তখন আসিয়াকেও পৃথিবী হতে বিদায় করে দেওয়া হবে। আর এই খবর যখন আসিয়া আলাইহিসসালাম জানতে পারলেন, তখন তিনি গোপনে মুসা আলাইহিসসালামকে জানালেন, বাবা, তুমি পালিয়ে যাও। মুসা আলাইহিসসালাম বললেন, আমি পালিয়ে বাঁচব? তেমন কাপুরুষ আমি নই। আমি ন্যায়ের পক্ষে আছি। প্রয়োজন হলে সত্যের উপর সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করব, তবুও পালিয়ে যাব না। আপনি আমাকে দোয়া করুন, আমার উপরে যে কঠিন বিপদ আসুক, বীরের মতো তার সামনে বক্ষ পেতে দিব। ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবেই, সেজন্য পরোয়া করব আমি আপনার এমন ভীরু ছেলে নই। মা, আমি আপনাকে ফেলে রেখে অন্য কোথাও যাব না। আসিয়া আলাইহিসসালাম বললেন, বাবা, তোমার এই কথা বিরচিত বটে, কিন্তু এতে বুদ্ধিমত্তা নেই। সাপের মতো প্রাণীকে কখনো বিশ্বাস করবে না। তার নিকট হতে সর্বদাই নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, নতুবা যখন তখন বিপদ ঘটতে পারে। কাজেই তোমাকে আমার এই নির্দেশ মেনে নিয়ে মিশর রাজ্য ছেড়ে যেতেই হবে। স্মরণ রাখবে, নিষ্ঠুর অত্যাচারী ব্যক্তি কখনো ন্যায় অন্যায় মেনে চলে না, তার যা ইচ্ছা সে তাই করে। প্রিয় সুধী, হযরত আসিয়া আলাইহিসসালামের নির্দেশে মুসা আলাইহিসসালাম কি মিশর রাজ্য ত্যাগ করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।